জ্বর হলেই সবার আগে যে ওষুধটির নাম আসে সেটি হচ্ছে ডোলো 650 mg ট্যাবলেট। একটা ডোলো 650 খেলেই কি আপনার জ্বর ঠিক হয়ে যাবে নাকি? জ্বর হলেই অনেকেই এই ট্যাবলেট খেয়ে ফেলেন, কিন্তু আপনি কি জানেন এই ট্যাবলেটের আসল কাজ কি? কী কী চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? আপনি কখন এই ওষুধটি খেতে পারবেন, আর কারা কারা এই ডোলো 650-এর ট্যাবলেটটি খেতে পারবেন না? তাই জানুন এই ডোলো 650-এর আসল কাজ, সঠিক ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। এই ডোলো 650 mg ট্যাবলেট হলো একটি পেনকিলার এবং জ্বর কমানোর ওষুধ। এর মধ্যে থাকে প্যারাসিটামল 650 mg। প্যারাসিটামল এমন একটি ওষুধ যা দেহের তাপমাত্রা কমায় এবং হালকা থেকে মাঝারি ব্যথা যন্ত্রণা উপশম করে। এই কারণেই ডোলো 650 mg জ্বর, মাথা ব্যথা, শরীরের ব্যথা, পিরিয়ডের ব্যথা এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার আপনি এই ডোলো 650 mg ট্যাবলেট কখন খাবেন? আপনার যদি জ্বর হয়ে থাকে, ভাইরাল ফিভারের কারণেই হোক বা কমন ফ্লুর কারণেই আপনার যদি জ্বর হয়ে থাকে, তখন আপনি ডোলো 650 mg একটি ট্যাবলেট খেতে পারেন। এছাড়া আপনার যদি মাথা ব্যথা হয়ে থাকে, মাথার যন্ত্রণা হয়ে থাকে, শরীরের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, হাতে পায়ে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, বা পেশির ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, বা হালকা গাঁটের ব্যথা যন্ত্রণা যেটাকে অ্যাথরাইটিস বলা হয়ে থাকে, সেই ব্যথা যন্ত্রণায়, এবং মহিলাদের যে পিরিয়ডের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, সেই পিরিয়ডের ব্যথা যন্ত্রণাও কিন্তু এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। তবে এই ওষুধটি শুধুমাত্র লক্ষণ অনুযায়ী স্বল্প মেয়াদি ব্যবহার করার জন্য। দীর্ঘমেয়াদী যদি আপনার জ্বর হয়ে থাকে বা ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই ওষুধ ব্যবহার করবেন না। তখন আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই ডোলো 650 mg ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কী? প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত জ্বর হলে প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর একটি ট্যাবলেট খেতে হবে, দিনে সর্বোচ্চ 4টি। শিশুদের ক্ষেত্রে এই ডোলো 650 নয়, শিশুদের ক্ষেত্রে তরল সাসপেনশন বা প্যারাসিটামল সাসপেনশন আছে। আর এই ডোলো 650-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? খালি পেটে আপনি কখনোই এই ওষুধ খাবেন না। খাবার পর বা হালকা খাবার পর আপনি এই ওষুধ খাবেন। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। সাধারণত ডোলো 650 নিরাপদ, কিন্তু অতিরিক্ত খেলেই আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন পেটের সমস্যা, বমি বমি ভাব, গ্যাস্ট্রিকের সমস্যা, এছাড়াও লিভারের ক্ষতি। আপনি যদি বেশি খেয়ে নেন সেক্ষেত্রে লিভারের ক্ষতি, আর অ্যালার্জি অত্যন্ত কম ক্ষেত্রে হয়ে থাকে। যাদের প্যারাসিটামলে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। দীর্ঘদিন বা প্রতিদিন খেলেই বিপদ, কারণ এতে লিভারের চাপ বাড়ে। বিশেষ করে যাদের আগে থেকে লিভারের অসুবিধা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ খাবেন। কখন আপনি এই ওষুধটি খাবেন না বা কারা কারা এই ওষুধ খাবেন না? যাদের লিভারের সমস্যা আছে, লিভারের কোনো প্রবলেম আছে, তারা এই ওষুধটি খাবেন না। আর যারা প্যারাসিটামল জ্বরের জন্য দিনে 4টি খেয়ে ফেলেছেন তারাও আর খাবেন না। আর প্যারাসিটামল যুক্ত অন্য কোনো ওষুধ যদি খেতে থাকেন সেক্ষেত্রেও আপনারা এই ওষুধটি খাবেন না। এছাড়াও গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। ডোলো 650 ওষুধটি খাওয়ার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মেনে চলতে হবে। যেমন শুধু জ্বর আসলে ডোলো 650 খেয়ে নিলেন তা কিন্তু একদমই নয়। আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, বিশ্রাম নিতে হবে। আর যদি আপনার 2-3 মধ্যে জ্বর না কমে সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কখনোই কোনো পেনকিলার বা প্যারাসিটামল দীর্ঘদিন ব্যবহার করবেন না। তাহলে এই ডোলো 650 mg ট্যাবলেট জ্বর কমানোর জন্য, শরীরের ব্যথা যন্ত্রণা কমানোর জন্য, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা কমানোর জন্য, তার সাথে ঠান্ডা এবং ফ্লুয়ের লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে থাকে। তো এই ছিল ডোলো 650 mg ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। আশা করি এখন আপনি এই ডোলো 650 সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়েছেন। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনাদের যদি কোনো হেলথ বা মেডিসিনের বিষয়েও জানার থাকে তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।